আমি আলহামদুলিল্লাহ বলছি না। আপনারা জানেন যে একটা শয়তানের যদি মাথা কাটা পড়ে তো শত শয়তানের জন্ম হয়। এই 53 বা 54 বছরে যে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক যে অধঃপতন এবং এই যে নৈরাজ্যের সৃষ্টি, এটা শুধুই ফ্যাসিস্টের এই 16 বছরে তৈরি হয়নি। আমি দেখি যে এটা 54 বছরের অপরাজনৈতিক চর্চার কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর শেষ শয়তান হলো শেখ হাসিনা। রায় হলেই যে বিচার হয়ে যায় সেই প্রহসনের বিচার আমরা বাংলাদেশে দেখেছি। বিগত দিনে এমন অনেক রায় হয়েছে, হত্যা হয়েছে, মানুষ মরেছে। যারা মরে তাদের জনগণ বলে সস্তা করা হয়, কিন্তু দেশের মালিক এটা মাথায় রাখে না, যারা রাজনৈতিক দল এবং সরকারে থাকে। পুলিশকে আমরা সন্ত্রাসী বাহিনী হিসেবে এই জুলাইয়ের আন্দোলনের সময় দেখেছি, কিন্তু যারা পুলিশকে নির্দেশ দেয় যে আইনের মাধ্যমে পুলিশকে নিয়ন্ত্রণ করে লাঠিয়াল বাহিনী হিসেবে রাজপথে ছেড়ে দেওয়া হয়, আমি সেই পুলিশ ভাইদের বলবো, আপনারা আপনাদের জায়গায় নিজেদের পরিবর্তনের জন্য এবং যারা আপনাদের অন্যায়ে ব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়ান। আমরা বাংলাদেশে স্বাধীন পুলিশ কমিশন চাই। আজকে 32 নম্বরে ছাত্র জনতা যারা গিয়েছে তাদের আপনারা দেখেছেন, সেখানে আমাদের ছোট ভাই যারা এই জুলাইয়ের আন্দোলনের অগ্রসৈনিক ছিল তাদের উপরে হামলা করে হয়েছে। আমি জানি এখানে যাদের নির্দেশের মাধ্যমে তাদের উপরে হামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে কথা বলা দরকার। হাসিনা ভারতে অবস্থান করছে, হাসিনাকে ভারত পাঠাবে কিনা আমি জানি না। আমি মনে করি যে তাদের পাঠাবে না। আর বাংলাদেশের আইনে বিচারে কি রায় দিল, বাংলাদেশের বিচার এবং আইন কি করবে সেটার উপরে ভরসা না রেখে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ এবং বিগত 54 বছরে এবং এই 16 বছরে যারা হত্যার শিকার হয়েছে, যারা আহত হয়েছে, যারা জেলে ছিল, যারা নির্যাতিত নিষ্পেষিত ধ্বংস হয়ে গেছে, সেই মানুষগুলো কিন্তু এখনো জেগে আছে, তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। হাসিনা যদি কখনো কোনোভাবে কোনো বিচার ছাড়াই ফিরে আসে, ওর যে দোসররা আছে তারা যদি কোনো বিচার ছাড়াই ফিরে আসে, তাদের যদি ফিরিয়ে আনা হয়, তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল গোষ্ঠী এবং স্বার্থান্বেষী মহল হাসিনাকে বাঁচাতে পারবে না। এই যে নির্যাতিত মানুষগুলো যারা স্বজন হারিয়েছে তারাই ওদের খুন করে ফেলবে। আমাদের টেনশন নেই, আমাদের চিন্তা করতে হবে যারা বর্তমান সময়ে ফ্যাসিস্টের বিরোধী রাজনৈতিক দল হিসেবে, ব্যক্তি হিসেবে, গোষ্ঠী হিসেবে যারা নিজেদের প্রচার করছেন, নানান বাণী প্রকাশ করছেন, তারা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য হাত লাগান। ব্যক্তি গোষ্ঠী স্বার্থের বাইরে এসে ভাবতে হবে। হাসিনার যদি ফাঁসি হয় সেই ফাঁসিটা হবে উদাহরণ। আগামীর বাংলাদেশে গতানুগতিক রাজনীতি চলবে না। আমরা ড্রাকুলা হাসিনার ফাঁসির কার্যকর চাই, ফাঁসির রায় শুধুই নয়। ধন্যবাদ।